অদম্য সাহসী সন্তানেরা, যারা আমাদের পূর্বসূরি, তারা পথ দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করতে হয়, কিভাবে অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে নিজ জাতির যে প্রয়োজনীয় যে অধিকার, সে অধিকার কিভাবে বাস্তবায়িত করতে হয়, এবং সেটি আমাদেরকে যুগে যুগে প্রেরণা দিয়েছে। দশকের পর দশক আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তি পাকিস্তানের এবং তারপরে দেশীয় দানবীয় শক্তি, একদলীয় ভয়ঙ্কর রাক্ষসী শক্তির বিরুদ্ধে আমরা বারবার রুখে দাঁড়িয়েছি। অকাতরে জীবন দিয়ে আমরা স্বাধীনতা এবং গণতন্ত্রের গৌরবকে রক্ষা করার প্রচেষ্টা চালিয়েছি। তাই এই জাতিকে নানাভাবে, সে দেশীয় শোষক এবং দানবীয় শক্তি হোক আর বিদেশি শক্তি হোক, কেউ আমাদের যে অন্তরের, আমাদের ভেতরের যে সাহস, যে বীরত্ব, এই বীরত্বকে কখনোই দুর্বল করতে পারেনি, বরং সকল অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, গুম, খুন, গুপ্ত হত্যা, অসংখ্য মামলা, কারা নিপীড়ন, নির্যাতন, আয়নাঘর সবকিছুকে অতিক্রম করে অবশেষে জনগণই বিজয় লাভ করেছে, গণতান্ত্রিক শক্তি বিজয় লাভ করেছে। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র মনা মানুষই বিজয় লাভ করেছে। পরাজিত হয়েছে সেই সমস্ত ঘাতকরা, সেই সমস্ত জল্লাদরা, যারা নিজ দেশের সন্তানকে হত্যা করতে দ্বিধা করেনি, শুধুমাত্র নিজেদের ক্ষমতা, নিজেদের লুটপাট, নিজেদের টাকা পাচার এগুলোকে বজায় রাখার জন্য, এগুলোকে রক্ষা করার জন্য। কিন্তু আলটিমেটলি চূড়ান্ত ভাবে যে তারা যে সে রক্ষা পায় না, তাদেরকে যে পালিয়ে যেতে হয়, সেটির প্রমাণ আমরা পেয়েছি 5ই আগস্টে 2024 সালে। সুতরাং আবারও যদি কেউ মনে করে কোনোভাবে এত আত্মদানের মধ্যে দিয়ে বিএনপি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো 15 বছর শেখ হাসিনার বিভীষিকাময় অত্যাচার সহ্য করে, তার আয়নাঘরের নিপীড়ন সহ্য করে, তার সকল ধরনের উৎপীড়ন সহ্য করে লড়াই করেছে, সে লড়াইয়ে আমাদের কাছ থেকে আমাদের সহকর্মীরা হারিয়ে গেছে, নিরুদ্দেশ হয়েছে, গুম হয়েছে। ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, সাইফুল ইসলাম হিরু নেই, জাকির নেই, সুমন নেই, হুমায়ুন পারভেজ নেই। তাদেরকে অদৃশ্য করার মধ্যে দিয়ে আমাদেরকে দুর্বল করতে পারেনি, বরং আমাদের সহকর্মীদের যে হারিয়ে যাওয়া, সেটি আমাদেরকে আরো ক্ষুব্ধ করেছে। আমাদের সারা দেশের জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদেরকে প্রতিশোধে ক্ষুব্ধ করে তারা এই পৈশাচিক যে আচরণ, একটি গণবিরোধী সরকার, সেই সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছে। যাই হোক, আমরা সকল সময়ে আজকে 52-এর পর থেকে কয়েক দশক ব্যাপী আমরা পালন করে আসছি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারির চেতনা এটি অম্লান চেতনা। এই চেতনা আমাদেরকে সবসময় অত্যাচারী, উৎপীড়ন, বিদেশি শাসক, দেশীয় দানব এদের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। তাই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে নানাভাবে, নানা দিক থেকে আমাদেরকে প্রেরণা জাগায়, আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং আমরা প্রতি বছরই এটি আমরা পালন করি অত্যন্ত সগৌরবে। এটি যেমন একটি দুঃখের দিন, আবার এটি এ দেশবাসীর, এ জাতির একটি গৌরবের দিন। কি করে নিজের বুক দিয়ে হানাদার বাহিনীর বুলেটকে প্রতিহত করতে হয়, সে শিক্ষাও আমরা 21শে ফেব্রুয়ারি থেকে পেয়েছি।